শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি একটা নতুন ভিডিও নিয়ে আসতেছি, যেটা ভর্তির ব্যাপারে। ইন্ডিয়াতে একটা রিসার্চ ইনস্টিটিউট, যেটাতে আমি পিএইচডির জন্য আবেদন করেছিলাম এবং সফল হয়েছি। আবেদন সফল হয়েছিল আমার, সেজন্য 2026-এর যেটা অগাস্ট সেশন, সেখানে আমি ভর্তি হয়েছি। সেই জন্য ভাবলাম পুরো প্রসেসটা যেটা হয় থাকে, শুরুতেই আবেদন, তারপরে ইন্টারভিউ, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে অফার লেটার রিসিভ করা, সেখান থেকে ভিসার জন্য আবেদন করা, ভিসা পেয়ে গেলে আবার কীভাবে আসতে হবে, এইগুলো ব্যাপারগুলো আলোচনা অন্য কোনো ভিডিওতে করব। মূলত আমি ভিসা পাওয়ার পরে ইন্ডিয়াতে আসলাম, আসার পরে আমার যে ডকুমেন্ট, অরিজিনাল ডকুমেন্ট শো করতে হয়, সেটা আমি একটু বলবো এই ভিডিওতে। সাধারণত আজকের এই ভিডিওটা মনে থাকবে, এখানে আসার পরে অনলাইন সিস্টেম যেটা হয়, আপনি ভিসা নিয়ে যখন এন্ট্রি নিলেন ইন্ডিয়ায়, ইনস্টিটিউটে আসার পরে প্রথমে আমাকে যেতে হয়েছিল একাডেমিক সেকশন যেটা থাকে, সেখানে সেখানে গিয়ে আমাকে পুরো অরিজিনাল ডকুমেন্টস ওদের দেখানোর পরে আমার একটা ফটোকপি দেওয়া লাগছিল। আপনি আবেদন করার সময় যে ডকুমেন্টগুলো ঠিক দেবেন অনলাইন পোর্টালে, ঠিক সেই ডকুমেন্টগুলোরই অরিজিনাল কপি লাগবে। তো একটা বিষয় যেটা আমার এক্সট্রা যেটা লাগছিল, আমার জানা ছিল না, যারা চাকরি করে তাদের ক্ষেত্রে একটা রিলিভিং লেটার এরা চায়। রিলিভিং লেটার বলতে আমরা যখন চাকরি ছেড়ে দিই তখন আমরা একটা আবেদন করি, যেটা গেলে রিজাইন লেটার। এই রিজাইন লেটার ছাড়াও একটা জিনিস ওরা চায়, সেটা হচ্ছে কোম্পানি আপনাকে একটা অ্যাকসেপ্টেন্স কিংবা রিলিভিং লেটার, যেটা হ্যাঁ আপনি ওদের কোম্পানিতে ছিলেন, আজকের থেকে কিংবা ওই ডেট থেকে আপনি আর কোম্পানির এমপ্লয়ি নন, সেক্ষেত্রে ওরা একটা সার্টিফিকেট কিংবা এরকম একটা লেটার দিয়ে, এটা আসলে একাডেমিক সেকশন অফিস থেকে চায় এমপ্লয়ি হিসেবে যারা থাকে, আবেদন করে তাদের ক্ষেত্রে। আর যারা স্টুডেন্ট থাকে, স্টুডেন্ট হিসেবে অথবা লেটেস্ট যে ইনস্টিটিউট কলেজ থাকে, সেই কলেজ থেকে যেটা মাইগ্রেশন সার্টিফিকেট সম্ভবত বলে, এটা দেখাতে হয়। তো আমার ক্ষেত্রে এই জিনিসটা আমাকে কালেক্ট করা লাগছিল এখানে আসার পরে। আমার কোম্পানি, যে কোম্পানিতে আমি চাকরি করতাম, সেখানে ইমেল করে ওদেরকে বলছিলাম যে আমাদের এই ডকুমেন্ট লাগবে। তখন ওরা অবশ্য পাঠিয়ে দিয়েছিল। তো এটা আসলে এক্সট্রা ডকুমেন্ট আমার ম্যানেজ করা লাগছিল। তো এখানে সেদিন ডকুমেন্ট ভেরিফিকেশন করার পরে আপনার কাছ থেকে ইমেল নেয়, ইমেল আপনার অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেস নেওয়ার পরে ওরা ডকুমেন্ট হাতে পেয়ে গেলে, অফিসিয়ালি 2-3 দিন লাগে, ওরা একটা ইমেল অ্যাকাউন্ট আপনার তৈরি করে দেয়। এই ইমেল অ্যাকাউন্টটা মূলত ইনস্টিটিউট তাদের নিজস্ব নেটওয়ার্কের আওতায় যেটা থাকে সেটার আন্ডারে করে। এরকমটা মূলত আমি দেখছি আমি ইন্ডিয়ার যারা বড় বড় ইনস্টিটিউট কিংবা আমাদের দেশেও, তারা নিজস্ব একটা নেটওয়ার্ক তৈরি করে, যেটা সিকিউর হয়ে থাকে। এই নিজস্ব নেটওয়ার্কের আন্ডারে ওরা নিজস্ব হাব যেটা থাকে, সবারই কমিউনিকেশনের জন্য যে ইমেল দরকার হয়, সেরকম একটা ইনস্টিটিউটের থাকে। ইনস্টিটিউটের যেটা দরকার হয় সিকিউর থাকে, অনেক অনেক সেন্সিটিভ ব্যাপার থাকে। তো আমি পেয়েছিলাম ঠিক 3 দিন পরে ইমেল অ্যাড্রেস, এবং ওই ইমেল অ্যাড্রেস পাওয়ার পরে অনেক কিছুই লেখা ছিল ওই ইমেলে। আপনাদের পারলে একটু দেখাই সেটা কেমন হয়।
একটু সময় লাগতেছে, এই জন্যই যে নেটওয়ার্ক ইস্যু বা আমার ল্যাপটপ স্লো। এরকম মাইক্রোসফট এর আন্ডারে, গুগলের আন্ডারে কিন্তু নয়, যে ইমেল অ্যাকাউন্ট ওরা তৈরি করে দিছে, যেটা আউটলুক, অনেক বলবো যে ভালো আর কি, সিকিউর একটা ব্যাপার। তো আমার ইমেল জেনারেট হওয়ার পরে আমি যে প্রথম মেলটা পেয়েছিলাম, সেই মেলটা অবশ্য আপনাদের দেখাতে চাই। এসব ইমেল আমার ইনবক্সে এসেছে মূলত 15 দিন হলো আজকে এখানে আসা। 15 দিনের মধ্যে এতগুলো ইমেল আমার ইনবক্সে চলে এসেছে। এখানে আসার পর আরেকটা জিনিস ফেস করছিলাম, আমার ল্যাপটপ 5G সাপোর্টেড ছিল না। সেক্ষেত্রে আমাকে একটু খাটুনি করতে হয়েছে, আমাকে ল্যান্ডলাইনের ব্যবস্থা করতে হয়েছে। এরকম সমস্যা আপনার ওই যারা ল্যান্ডলাইন নিয়ে কাজ করে তাদের জানালে ওরা সমাধান করে দেয় অবশ্য। তো ওদের অফিসে গিয়ে বলা লাগছিল, তারপর ওরা একটা ল্যান্ডলাইন যেটা পোর্ট আমাকে দিয়ে দিয়েছিল অফিস থেকে, সরাসরি ল্যান্ডলাইন সেট করে তারপর আমি কাজ করতেছিলাম। প্রথম আমার মোটামুটি একটু ঝামেলার মধ্যেই গেছে কয়েকটা দিন, ট্রাই করছিলাম 5G কানেক্ট করার জন্য। তো অনেক মেসেজ, অনেক এটা মনে হয় সম্ভবত আইআইএসসি, এটা ছিল আমার আগের ইনস্টিটিউট থেকে, পরে ওটা এরা একটা করে দিল, সেটা হচ্ছে এমআরসি ডিপার্টমেন্ট থেকে। এটা সাধারণ সবার ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকে, নাম দিয়ে তারপরে বাকিটা ইনস্টিটিউটের যেটা ডোমেন সেটার আন্ডারে। তো এগুলো আমার দেওয়া ছিল সব, পাসওয়ার্ড এইসব। আরো কিছু জিনিস দেওয়া ছিল, যেটা যেমন আপনার পাসওয়ার্ড দিয়ে ইমেল আপনি অ্যাকাউন্টে লগ ইন করলেন, লগ ইন করার পরে সেই অ্যাকাউন্ট থেকে আপনার অনেক কিছু অ্যাক্টিভ করতে হয়, যেটা পুরো সিস্টেমে আমরা বলে দিচ্ছি এখানে, যে ইউর ইমেল আইডি অলরেডি জেনারেটেড, সেটা লগ ইন করতে হবে, ঠিক আছে। এবং লগ ইন করতে কোনো সমস্যা হলে তারা আবার বলছে যে এই অ্যাকাউন্টে আপনি ইমেল করবেন, তাহলে ওরা সমস্যার সমাধান করবে। মূলত এই ছিল, যখন আপনি লগ ইন করবেন তখন আপনার স্কলারশিপ ইনস্টিটিউট থেকে যদি দেয় সেক্ষেত্রে সেটা চালু করতে হয়। আবার আপনার পুরো প্রসেস, যেটা পুরো 2 বছর কিংবা 4 বছর কিংবা 5 বছরের যে কোর্স থাকবে, ওই কোর্স কারিকুলামের পুরো একটা ড্যাশবোর্ড ইনস্টিটিউট তৈরি করে রাখছে, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা প্রোফাইল। সেই প্রোফাইলটা মূলত পুরো কারিকুলাম, আপনার প্রতি সেমিস্টার, প্রতি পরীক্ষার রিপোর্ট, আপনার রিসার্চ, থিসিস, এসব কিছু আপলোড করতে হয়, একটা প্রোফাইল তৈরি হয়ে যায় আর কি। সেই সিস্টেম করার জন্য ওরা এসএপি বলে একটা
পোর্টাল তৈরি করছে ইনস্টিটিউটের আন্ডারে। এই এসএপিতে গিয়ে স্টুডেন্ট অ্যাকাউন্ট প্রোফাইল এরকম কিছু বোঝায়, তবে এখানে সব ডিটেলস থাকে, সেটাই দেখাবো আপনাদেরকে। এটা অ্যাক্টিভ করতে হয়, আপনার প্রথমে ইমেল অ্যাকাউন্ট লগ ইন করতে হবে, ওখান থেকে তারপরে আপনার স্টুডেন্টের একটা প্রোফাইল তৈরি করতে হবে, ওই ইনস্টিটিউটের আন্ডারে থাকবে সেই প্রোফাইল, অল ডিটেলস থাকবে, সেখানে আপনার সুপারভাইজার থাকবে, কো সুপারভাইজার থাকবে, আপনার কারিকুলামগুলা কমপ্লিট করলেন কিনা, মানে আপনার কোর্স কতগুলা কোর্স আপনি কমপ্লিট করলেন না করলেন, সব রেকর্ডই করা থাকবে। এরপরে যেটা আপনাকে ওয়াইফাই কানেক্ট করতে হয় কিভাবে, প্রথম যে লগ ইন করতে হয় সেটা এখানে তারা বলে দিয়েছে যে এইভাবে কানেক্ট করবেন। সব অবশ্য সফট কপি দেওয়া আছে। আবার কারো যদি কানেক্ট করতে সমস্যা হয় তাহলে ভিপিএন বলে একটা অপশন দিয়েছে ওরা, যেটা মোবাইল হটস্পট থেকে আপনি চালাতে পারবেন। কারণ ভিপিএন না হলে আপনি ওই প্রোফাইল খুলতে পারবেন না, কারণ যদি ইনস্টিটিউট যেটা ওয়াইফাই দেয় সার্ভিস নেটওয়ার্ক, এটার আন্ডারে যদি করেন তাহলে কোনো সমস্যা হবে না, কিন্তু অন্য প্রাইভেট আপনি ডিরেক্টলি ওয়াইফাই ইউজ করে আপনি কাজ করতে পারবেন না, কারণ লগ ইন দিবে না, সেটা অ্যাক্সেস নেই। এই জন্য বললাম যে ইনস্টিটিউটের নিজস্ব একটা নেটওয়ার্ক হাব আমাদের আছে, সেটার আন্ডারে শুধু কাজ করলে ল্যাপটপের কানেকশন থাকলে আপনি ইনস্টিটিউট রিলেটেড যা কাজকর্ম করতে পারবেন। আদারওয়াইজ মোবাইল থেকে হটস্পট নিতে গেলে আপনাকে ভিপিএন চালু করতে হবে। প্রত্যেকের ল্যাপটপেই থাকে, মোবাইলে তো হয়েই থাকে কানেক্ট, তো ল্যাপটপের জন্য একটা ভিপিএন অপশন থাকে, সেটা চালু করতে হয়। এইটা হচ্ছে তার পুরো প্রসেস। দেন আরো কিছু সবকিছু দিয়ে থাকে লিঙ্ক, অ্যাডমিনিস্ট্রেটিভ, ক্যাম্পাস, হেলথ সেন্টার, দেন আবার আর কি রিসিপ্টটা দেওয়া আছে, যেটা আপনি পেমেন্ট করছেন, কখন কতগুলা করছেন, কোন সময় করছেন, সব রেকর্ড দেওয়া থাকে। সমাধান, স্টুডেন্ট আইডি, এটার জন্য আবেদন করতে হয়, আমি এখনো করি নাই, ভুলে গেছিলাম, আজকে করে ফেলতে হবে। এইটা হচ্ছে প্রথম আমার ইমেল, তারা আমাকে দিয়েছিল ইনস্টিটিউট থেকে। এরপরে আমি অ্যাকাউন্ট খোলার পরে অ্যাকাউন্ট যখন আমার অ্যাক্টিভ হয়, সেই অ্যাক্টিভ হওয়ার পরে যে প্রোফাইলটা আমার তৈরি হয়েছে ইনস্টিটিউটের আন্ডারে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই মেসেজগুলো ডেইলি আসে অবশ্য, ইমেলগুলো শুধু চেক করতে হয়, আমার অনেকে চেক করে না। এগুলো হচ্ছে সব রিলেটেড, ইনস্টিটিউটের কি হচ্ছে না হচ্ছে, ইনস্টিটিউটের সাথে ইন্টারন্যাশনালি কতগুলা কমিউনিকেশন, কতগুলো ইনফরমেশন, সবই ইমেলে চলে আসে। আর এটার স্টোরেজ ক্যাপাসিটি সম্ভবত 50 GB দিয়েছে, সম্ভবত 50 GB মতো। দেখি অ্যাকাউন্ট চেক করে বোঝা যাবে। দেখাচ্ছিল না এখানে, কোথায় জানি দেওয়া আছে, দেখছিলাম আর কি, এখন খুঁজে পাচ্ছি না, কাজের সময় অবশ্য খুঁজে পাওয়া মুশকিল যে কোনো জিনিসই। হোক, আছে আর কি, আমি দেখছিলাম 50 GB মতো স্টোরেজ দিয়ে থাকে ফ্রি, আপ টু 50 GB আপনি ইউজ করতে পারবেন যতদিন আছেন আর কি এখানে, মানে আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ঠিক ততদিন পাবেন। স্টুডেন্ট হিসেবে এখান থেকে যখন আপনি বের হয়ে যাবেন তারপরে সম্ভবত এসব থাকে না, অ্যাক্সেস থাকে কিন্তু কমায় দিয়ে থাকে। তো যে প্রোফাইল তৈরি করছি, যেখানে আমার স্টুডেন্ট প্রোফাইল, অল ডিটেলস থাকবে, এটা হচ্ছে সেই প্রোফাইল, ঠিক আছে। এটা আপাতত আমি হোমে আছি, হোম বাটন, ঠিক আছে। এখানে মাই প্রোফাইল আছে, ফিডব্যাক, একাডেমিক ক্যালেন্ডার, অ্যানুয়াল প্রোগ্রেস,
অ্যাপ্লাই ফর লিভ, আপনি যদি ছুটি নিতে চান সেক্ষেত্রে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আমি পিএইচডি হিসেবে আসছিলাম, তো এই জন্য পিএইচডি প্রোফাইল এখানে দেখাচ্ছে। তো ডকুমেন্ট যা দিয়েছিলাম সব এখানে দেখাবে। সেমিস্টার যে ট্রান্সক্রিপ্ট হয় সেখানে এগুলি দেখাবে। আবার শিডিউল কখন কি আছে। আবার আপনি যখন ভর্তি হয়ে গেলেন তারপরে আপনি কোর্স কতগুলো নেবেন না নেবেন সেটার আপনার একটা অপশন দিয়ে থাকে, এইখানে আছে, এখান থেকে কোর্স রেজিস্ট্রেশন করতে হয় মূলত। আমি করে ফেলছি অলরেডি কোর্স রেজিস্ট্রেশন, এটা দেখাবো। দেন অ্যাপ্লাই ফর, যেটা আপনার স্কলারশিপের জন্য আবেদন করতে হয়। স্কলারশিপ দিবে সেটা অফার লেটারে লেখা ছিল, কিন্তু সেটাকে অ্যাক্টিভ করতে হবে কতগুলা অ্যাপ্রুভাল নেওয়ার পরে। আপনার সুপারভাইজার অ্যাপ্রুভাল দিবে, আপনার ডিপার্টমেন্ট চেয়ার দিবে, ডিপার্টমেন্ট চেয়ারের পরে আবার একাডেমিক যে চেয়ার আছে উনি করবে, যিনি দায়িত্বে থাকে, দেন আপনার স্কলারশিপ অ্যাক্টিভ হবে। তো এইটা ছিল আমার সব থেকে হ্যাকটিভ যেটা প্রসেস ছিল, কোর্স রেজিস্ট্রেশন করা, কোর্স রেজিস্ট্রেশনের পরে সেগুলো অ্যাপ্রুভ হয়ে আসা, অ্যাপ্রুভ হওয়ার পরে আবার একটি একাডেমিক সেকশনে যদি উইকেন্ডে পড়ে, কারণ ইন্ডিয়াতে 2 দিন উইকেন্ডে, 2 দিন অফিস বন্ধ, এর ভিতরে যদি ডেডলাইন পড়ে, আবার আপনি নতুন স্টুডেন্ট, এগুলা অ্যাক্সেস করতে, নেটওয়ার্ক নিতে, আপনার কোর্স ঠিক করতে, এটা একটা টাইট, অনেকটা টাইট শিডিউলের ভিতরে পড়ে যায় আর কি। মানে জিনিসগুলো বুঝে উঠতে উঠতে ডেডলাইন চলে যায়। আজকে হচ্ছে 15ই আগস্ট, ডেডলাইন অবশ্য আজকে রাত 12টার পর থেকে। তো সেই জন্য জানলাম যে এরপরে আমার কোনো অ্যাক্সেসই থাকবে না এর ভিতরে, এখানে এই পোর্টালে শুধু আমার প্রোফাইলে থাকবে। সেই জন্য আমি ভাবলাম যে ভিডিওটা করে নিই, যেহেতু অ্যাক্সেস ব্লক করে দিবে। এখানে আছে স্কলারশিপ আপনার চালু করতে হয়, কোর্স, ঠিক আছে। এখানে সবই থাকে, যেমন ম্যাথ বলে একটা কথা থাকে। ম্যাথ বলতে ওরা আপনি যেখানে খাওয়া দাওয়া করবেন, খাবেন, আহ, প্রতি প্রতি হোস্টেলের নিচেই থাকে, গ্রাউন্ড ফ্লোরে। কিন্তু অনেক সময় নতুন হোস্টেল যেগুলো হয় সেগুলোতে চালু করতে পারে না ইনস্ট্যান্ট, তো অন্য মেসে গিয়ে ওরা আইডেন্টিফাই করে দেয় আপনি কোন মেসে খাবেন। সেটা যেদিন ভর্তি হবেন, যেদিন আপনাকে ভর্তি হওয়ার পরে এখানে আবার নিয়ম আছে, আপনি প্রথমে একাডেমিক সেকশনে গেলেন, ওখানে ভর্তির ডকুমেন্ট দিলেন, ভর্তির ডকুমেন্ট আপনার হয়ে গেলে প্রভিশনালি, তারপর আপনাকে ওরা একটা কুপন দিবে, সেই কুপন নিয়ে মানে একটা ইমিডিয়েট একটা আইডি কার্ড মতো দিবে, সেটাতে আপনি প্রভিশনালি অ্যাডমিশন নিয়েছেন। সেটা নিয়ে আবার হস্টেলের একটা অফিস থাকে, যে হস্টেলে কিংবা রেসিডেন্স আপনাকে দিবে, সেই অফিসে গিয়ে আবার ওই ডকুমেন্ট সাবমিট করতে হয়। আবার সেই অফিসে সবকিছুই থাকে রেকর্ড, যে কোন হোস্টেলে সিট খালি আছে, কত স্টুডেন্ট থাকবে, কোন রুমে নতুন স্টুডেন্ট যারা আসবে তারা কোন হোস্টেলে পাবে। দায়িত্বে যিনি থাকে উনি ওনার মতো করে সেই হিসেবে দিয়ে দেয়। তো আমার অনেকটা সন্ধ্যা হয়ে গেছিল অবশ্য, মানে অফিস আওয়ারের 15 মিনিট শেষ হওয়ার আগে আসছিলাম, আর কাজকর্ম শেষ করতে 15 মিনিট বেশি, মানে আধা ঘন্টা লাগছিল, এক্সট্রা একটা সময় লাগছিল আর কি সেদিন আমার। তো হোস্টেল থেকে আমাকে যেটা দেওয়া হয়েছিল হোস্টেল অফিস থেকে, অনেক সুন্দর একটা হোস্টেল দেওয়া হয়েছিল। এই হোস্টেলটা কেমন সেটা একটা ভিডিও বানাবো অন্যদিন। আজকে মূলত এটা দেখাই প্রসেসটা। এখানে সবকিছুই আছে, যেমন এই যে থিসিস, টাইটেল এবং অ্যাবস্ট্রাক্ট কেমন হবে, সাবমিট কখন করবেন, সবই দেওয়া থাকবে। এখানে রিকোয়েস্ট ডিসকন্টিনিউশন, আপনি যদি আপনার ডিগ্রি কন্টিনিউ না করতে চান তাহলে এখানে আবেদন করবেন অনলাইনে, তাহলে এটা অলরেডি সব জায়গায় সার্কুলেট হয়ে যাবে। আপনার ডিপার্টমেন্ট, সুপারভাইজার, একাডেমিক সেকশন, হোস্টেল সবাই পেয়ে যাবে, কারণ ওদের এর সাথে এটার লিঙ্ক আছে। আমার যে একটা এসআর নাম্বার, স্টুডেন্ট রোল নাম্বার আছে,
সেটা শুধু ক্লিক করলে পুরো ড্যাশবোর্ড তাদের সামনে চলে যায়, তারা দেখতে পায়। সেক্ষেত্রে প্রসেসটা যদিও প্রথম দিকে একটু হেক্টিক, পরে একটু সুবিধা পাওয়া যায় বেশ। তো যাই হোক, এটা দেখাচ্ছি এই জন্যই যে যত বড় ইনস্টিটিউটে আপনি যাবেন, যত বড় সেন্টারে আপনি যাবেন, বড় বড় বিশ্ববিদ্যালয়ে, তাদের প্রসেসগুলা কাট টু কাট হয়ে থাকে, একেবারেই গুড, কি বলবো, ফ্যাসিলিটিস যেটা পাওয়া যাবে তারা তৈরি করে রাখে। প্রথম দিকে যারা যায় শুরু করতে, তাদের জন্য একটু এদিক এদিক হয়ে যায় আর কি, জিনিসটা বুঝে উঠতে সমস্যা হয়। তো প্যারা নেই। ইন্ডিয়ার ক্ষেত্রে আমি যেটা দেখছি, আপনি একদিন দেরিতে আসলেন, পরে রিকোয়েস্ট করলেন, ওরা অফিসে গিয়ে ইনস্ট্যান্টলি সেটা ওরা ঠিক করে দেয়। যদি অনেক ক্ষেত্রে দু একদিন সময় নেয়, কিন্তু মানে না হওয়ার মতো কিছু নেই আর কি, হয়ে যায়। ইন্ডিয়ার বাইরে সিস্টেমটা ঠিক জানা নেই, যদি হয় কখনো কারোর সাথে আমার আলোচনা, তাহলে শেয়ার করব একদিন। তো এখন যাই, স্কলারশিপ পোর্টাল যেটা আমার চালু করতেছি, এখনো এখনো কমপ্লিট হয় নাই, আহ, এখনো কমপ্লিট হয় নাই, সেটা বুঝতে পারতেছি। মনে হয় যদি হইতো কমপ্লিট, তাহলে আমাকে একটা ইমেল করতো, তো ইমেল আমি এখনো পাই নাই। তো এই জন্য আসলে আপনাদের দেখাইতে পারতেছি না। মাই প্রোফাইলে যেতে হবে, এটা হোম, তারপরে মাই আসবে, ওই প্রোফাইল থেকে পাওয়া যাবে। আসতেছে, সিস্টেম স্লো, আমার সিস্টেম স্লো, ল্যাপটপ, এই জন্য। ওকে আছে, ল্যান্ডলাইন ডিরেক্ট কানেকশন, এতে কোনো সন্দেহ নাই। হুম, এটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল, স্টুডেন্ট পার্সোনাল প্রোফাইল। এখানে বলে সবকিছু দেওয়া থাকে, আপনার সবই দেওয়া আছে। স্কলারশিপ যে সেকশনটা, সেখানে আমি ক্লিক করতেছি আপনাদের দেখানোর জন্য। স্টুডেন্ট প্রোফাইল যেটা বললাম আর কি, ডিটেলস দেওয়া থাকবে, আপনার রেজিস্ট্রেশন নাম্বার, জয়েনিং ডেট, কোন ডিপার্টমেন্ট, সবকিছু দেওয়া থাকে মোটামুটি ক্লিয়ার কাট, কোনো লুকোচুরির সম্ভাবনা, কোনো ধরনের এসব কিছু থাকে না আর কি। এই জন্যই সিস্টেম সেভাবে রেডি করছে তারা। এখানে সবই আছে, পার্সোনাল ডিটেলস, অ্যাড্রেস, এডিশনাল ডিটেলস, একাডেমিক ওয়ার্ক,
প্যারেন্টস এবং ব্যাংক আর অ্যাডভাইজার ডিটেলস। অ্যাডভাইজার ডিটেলস সেকশনটা হচ্ছে আপনার সুপারভাইজার অথবা কো সুপারভাইজার। ব্যাংক ডিটেলস মানে এখানে ইন্ডিয়ায় যখন আসবেন তখন স্টুডেন্ট হিসেবে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়। ব্যাংক অ্যাকাউন্টটা খোলা যায় মূলত যে পাসপোর্ট আছে আপনার ভিসার উপরে। আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন তখন ওদেরকে পাসপোর্ট আর ভিসা কপি দিতে হয় জমা। সেটার উপর ডিপেন্ড করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন থাকে। মূলত যতদিন আপনার ভিসা ঠিক ততদিন আপনার ব্যাংক অ্যাকাউন্ট চালু থাকবে। না দিলে কিছুদিন পরে সেটা ব্লক হয়ে যায় বন্ধ। তো এটা হচ্ছে স্কলারশিপ সেকশন। এখানে আমাদের সবাই দেওয়া আছে ফর ন্যাশনাল ক্যাটাগরি। ওকে, মিনিস্ট্রি অফ এডুকেশন হ্যালো ডিবিটি ফ্ল্যাগ, এটা মনে হয় ওদের একটা এক্সাম, ন্যাশনাল এক্সামের। আমার যত নাই, ঠিক আছে। কতগুলো পাবো সবাই দেওয়া আছে, ন্যাশনাল কে সুপারভাইজার নামও দেওয়া আছে সব। স্ট্যাটাসে আমি যখন ক্লিক করব তখন আমার স্কলারশিপ অ্যাক্টিভ হয়েছে কি হয়নি সেটার একটা স্ট্যাটাস এখানে দেখা যায়। যেটা বললাম আপনার সুপারভাইজার অ্যাপ্রুভ করতে হবে, ডিপার্টমেন্ট চেয়ার যিনি থাকবে উনি অ্যাপ্রুভ করবে, তারপরে ওখান থেকে চলে যাবে আপনার একাডেমিক সেকশন, যেটা স্কলারশিপ টিম আছে তাদের কাছে। তো আমার মূলত আজকে লাস্ট ডেট, আমার অ্যাপ্রুভ করা হয়ে গেছে আমার প্রফেসর চেয়ার অফ ডিপার্টমেন্ট। এখন আটকে আছে আমার একাডেমিক সেকশন, যেটা স্কলারশিপ টিম। ওরা সম্ভবত সোমবারে পোর্টাল খুলবে, তারপরে অ্যাপ্রুভ করবে, দেন আমাকে আবার সেটা চালু করতে হবে। তো এটা হচ্ছে একটি আর কি, যে আমি ইন্টারভিউর ভিতরেও শেষ করতে পারলাম না মনে হয় আর কি। এখন দেখা যাক সোমবারে যদি লগ ইন আমি করতে পারি তাহলে হয়তো বা অ্যাক্টিভ করতে পারবো। আর এই মাসের স্কলারশিপ যেটা হয় তাহলে আমি পাবো। যদি আমি অ্যাক্টিভ না করতে পারি তাহলে আমার এই মাসে আর হবে না, আগামী মাসে হইতে পারে সেপ্টেম্বরে। তো স্কলারশিপ সেকশন দেখাইলাম। এখন কোর্স রেজিস্ট্রেশন আপনাদের দেখাবো, দেখি। এটা স্কলারশিপ সেকশন। এবার কোর্স রেজিস্ট্রেশন সেকশনে গিয়ে একটু দেখি। এখানে আমি যে কোর্সগুলো আবেদন করছিলাম সেই কোর্সগুলো এখানে আছে। Window for course registration is not yet open. Okay. Don't worry, course registration তো করে ফেলছি, শুধু অ্যাপ্রুভ হওয়া বাকি আছে। চেয়ারের মাধ্যমে অ্যাপ্রুভ হলেই হয়ে যাবে। হ্যাঁ, এটা ছিল আমার কোর্স। এগুলো সব ডিটেলস অলরেডি থাকে, কোর্স কোড, কোর্স নেম, ক্রেডিট, ঠিক আছে। আরটিপি, আরটিপি আর নন আরটিপি একটা কথা থাকে, সেটা হচ্ছে যে আরটিপি মনে হচ্ছে যে আপনি পরীক্ষা বসবেন, সার্টিফিকেট পাবেন, ট্রান্সক্রিপ্ট পাবেন, সিজিপি পাবেন। নন আরটিপি যদি হয়ে থাকে তাহলে আপনি পরীক্ষা দেওয়া লাগবে না, শুধু আপনি ক্লাস করবেন, শেখার জন্য যাবেন, এটুকু আর কি। আরটিপি নন আরটিপি কোর্স টাইপ এটা বোঝায়। রিকোয়েস্ট নাম্বার তো ওকে। আর এখানে যে সাবজেক্টের জন্য আমি আবেদন করছিলাম টিচার অ্যাপ্রুভ করছে কিনা কিংবা আমি পাবো কিনা এই সাবজেক্ট, সেটার একটা স্ট্যাটাস, এটা অ্যাপ্রুভ হওয়া লাগে। সেটা যে যে পড়াবে, যে টিচার, ওনার অ্যাপ্রুভ লাগবে, আমার চেয়ারের অ্যাপ্রুভ লাগে, আপনাদের ডিপার্টমেন্টের। তো
তো দেখি কি অবস্থায় আছে। ইন প্রোগ্রেস দেখাচ্ছে, তার মানে এখনো অন দা ওয়ে অ্যাপ্রুভ হওয়ার। ঠিক আছে, তোমার সুপারভাইজার আর যে কোর্স ইনস্ট্রাক্টর আছে উনি অ্যাপ্রুভ করে দিছে, শুধু আমার চেয়ার এখন অ্যাপ্রুভ করে দেয় নাই। যদিও আজকে 15 তারিখ লাস্ট ডেট, এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট ক্যাটাগরির জন্য, কিন্তু 25 কিংবা 28 তারিখ পর্যন্ত আমাদের ফ্যাকাল্টি মেম্বারদের জন্য, তারা 25 তারিখ পর্যন্ত অ্যাপ্রুভ করার সময় পাবে আমাদের কোর্স আমরা যা আবেদন করছি। তা আমার যেহেতু চেয়ার এখনো করে নাই, আমাকে যোগাযোগ করতে হবে চেয়ারের সঙ্গে। সোমবারে আমি করবো সম্ভবত এই সপ্তাহে। এখানে অ্যাপ্রুভ হতে হয়, অ্যাকশন ডেট, তারপর থেকে অবশ্য চালু হবে আপনার, যে আপনি সেই পরীক্ষায় বসতে পারবেন। এবার পরীক্ষায় কৃতকার্য ব্যাপারগুলা সেই রেকর্ড হয়ে যাবে। অন্য একটা যেটা দেখাইলাম আপনাদের হোম বাটনে গিয়ে এই 4টা কোর্সের যেটা স্ট্যাটাস এই সেমেস্টারের আসবে, সেটা প্রোগ্রেস বলে একটা অপশন সেকশন আছে, সেই সেকশনে আমাকে অটোমেটিক দেখাবে যে এন্ট্রি ফিডব্যাক। ঠিক আছে, অ্যানুয়াল প্রোগ্রেস রিপোর্ট, এটা অপশনগুলোতে আসার কথা। তারপরে যেমন আছে এই যে একাডেমিক ক্যান্সেলেশন, মূলত এখানেই আসবে যে যদি পাস করে থাকে তার ট্রান্সক্রিপ্ট এখান থেকে পাবো। অ্যানুয়াল রিপোর্ট এই সেকশনে আসার কথা, আমার প্রমোশন ডিমোশন আর কিছু কি আছে কিনা, এই সবগুলো সেকশনে পূরণ করতে হয়, পূরণ হয়ে যায়। তাহলে এটা হোম স্টুডেন্ট প্রোফাইল আর সোলম্যান, এটা হচ্ছে একটা সেকশন করে রাখছে আপনারা। এই সেকশনের মাধ্যমে বোঝায় যে আপনার কোনো ধরনের অভিযোগ যদি থাকে কোনো ব্যাপারে, তাহলে আপনি এই সোলম্যান যে অপশন পোর্টাল আছে সেকশন, এখানে লিখতে পারবেন। লিখলে এটা আপনাকে হার্ড কপি, আমরা যেটা নর্মালি ব্যবহার করি আমাদের দেশে, এদের এরা সিস্টেম করে রাখতেছে, আপনি অনলাইনে করবেন, অনলাইনে সার্কুলেট হবে, দেন ওরা যদি মনে হয় তাহলে এটার ভিতরে অ্যাকশন নেবে। আর সেজন্য আর কি এটা একটা অপশন রাখছে ওনারা। যাই হোক, ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে, আপনাদের দেখাইলাম ইনস্টিটিউটের প্রোফাইল। একটা ইনস্টিটিউটে ভর্তি হওয়ার পরে এগুলো করতে হয়, বিভিন্ন ইনস্টিটিউট বিভিন্নভাবে করে থাকে, তবে আমি যে ইনস্টিটিউটে আছি সেটাতে ঠিক এইভাবেই করে রাখছে। প্রোফাইলটা প্রথম থেকে হ্যাকটিক মনে হবে, কিন্তু মনে হয় পরে সেটা ভালো লাগবে আশা করি। আমার স্পেশালি যেহেতু কষ্ট করতেছি, বুঝতে অনেক সমস্যা হচ্ছে। তো যাই হোক, ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য। কারো কোনো ধরনের অভিযোগ, প্রশ্ন, সন্দেহ যদি থেকে থাকে ইন্ডিয়ার লেখাপড়ার বিষয়ে কিংবা আসতে চাচ্ছেন এই বিষয়ে, তাহলে কমেন্ট করবেন, যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার। আর আমার চ্যানেল দরকার হলে আপনারা সাবস্ক্রাইব করবেন যারা করেননি। আমি মাঝে মধ্যেই আপডেট কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব, তাহলে আপনারা পরবর্তীতে নোটিফিকেশন পাবেন, সেটা আপনাদের কাজে দিবে আশা করব। থ্যাংক ইউ এভরিওয়ান।